আমার প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট আমার প্রিয় ও স্নেহের 2026 সালের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 7-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নে, মানে 1 করে 1 × 12 = 12। চিতাবাঘের দেহের ওজন উত্তর হবে 130 পাউন্ড। উপনিষদে উক্ত চৈরিবেতি শব্দের অর্থ এগিয়ে যাও। স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। সুবর্ণযুগ আসে যার হাত ধরে উত্তর হবে সবুজ ফসল। চিরদিনের কবিতায় গ্রামটি হলো লাজুক। লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলা হয়েছে রামাকে। দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয় জনগণমন অধিনায়ক জয় হে। অসীমা কোন বিষয়ের ছাত্রী? ইতিহাস। একটি রূঢ় শব্দের উদাহরণ হরিণ। একটি শব্দের পুনরাবৃত্তি বোঝাতে ব্যবহৃত শব্দ হচ্ছে শব্দদ্বৈত। সঠিক বানানটা হলো পরয়সী মূর্ধন্যষয় কয়কার র, পরিষ্কার। হাতে লণ্ঠন করে ঠন ঠন। ঠন ঠন শব্দটি শব্দদ্বৈত, ভাবপ্রকাশ, ধন্যাত্মক শব্দ, যৌগিক শব্দ, ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 2 প্রকার। অর্থগতভাবে শব্দকে ভাগ করা যায় 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 3 ভাগে। 2 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 12টি প্রশ্নে, মানে 1 করে 1 × 12 = 12। নোট বই পড়লে কি জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায়। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কি ছিল? থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইচ কাজিন্স। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? উত্তর লিখবে যারা নিজেদের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। গ্রামের পাশের মজা নদী কী করে? গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবিটা দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল? যে চাবিটা দিয়ে মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনাটিয়ার মামুনি সিঁদুর কাঠি। জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? মাকু গল্পে জাদুকর সোনাটিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। যৌগিক শব্দ কাকে বলে? কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পাই জলে যা জন্মায়। জলজ শব্দটি দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না। এর ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যেও পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যাই সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে উদাহরণ দাও? যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে, যেমন মণ্ড, প্রবীণ, হরিণ প্রভৃতি। হাতির ওজন কত, তার গতিবেগ কত? হাতির ওজন 7000 পাউন্ড, তার গতিবেগ ঘন্টায় 25 মাইল। মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তুমি একটা স্পাই। কাকে স্পাই বলা হয়েছে? মেঘচোর গল্পে এখানে কার্পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয়? শান্তিনিকেতনের বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে পুলক লাগে, গাছগুলো কথা বলতে চায়। তাকে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 3 = 9। বাইরের চলাটা আসল নয়। লেখকের মতে আসল চলা কোনটি? লেখকের মতে আসল চলা, লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মানভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়েই মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছে, অজানাকে জানতে পেরেছে। অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন? ফেরিওয়ালা যেমন নানারকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন।
আলাস্কার লেক স্লেভারের জল শুকিয়ে ফেলে তিনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের এক বিশাল জলভরা মেঘ তৈরি করতে এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন, তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা তা স্তব্ধ হয়েছিল কেন? প্রশ্নোত্তর অংশটিতে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ: নেতাজির বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতা গেয়ে নজরুলের গান হবে, এটিই ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনেই সভা স্তব্ধ হয়ে যায়। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। কবির এই অপছন্দের কারণ কি? কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। কলকাতায় থাকলে রবীন্দ্রনাথ মনে হতো যেন ইট কাঠের একটা মৎস্যজন্তু তাকে একেবারে গিলে ফেলেছে। কলকাতা শহরের বর্ষার রূপকে কবি একেবারেই পছন্দ করতেন না। কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান, তার নৃত্যময় রূপ, সবুজের বিস্তার, কোনো কিছুই নেই। তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ একেবারেই পছন্দ করতেন না। এটা কিন্তু প্রমাণিত সত্য। এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? পুরন্দর অসীমাকে জানিয়েছিলেন যে ১০ লক্ষ বছরেরও আগে পৃথিবীর উত্তাপ একবার কমে গিয়েছিল। প্রতি ১০-১৫ বছর পরে পরে পৃথিবীর উত্তাপ বাড়ে কমে। একবার পৃথিবীর উত্তাপ ৩ থেকে ৪ ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। এর ফলে গোটা উত্তর আমেরিকাও বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও ১,০০০ ফুট উচ্চতা পর্যন্ত বরফ জমে গিয়েছিল। প্রশ্নোত্তর অংশে এই সত্যের কথাই বলা হয়েছে। তারপরে দেখো ৪ দাগে রয়েছে যে নিচে যে কোনো ৩টি প্রশ্ন দেওয়া প্রিন্টিং মিস্টেক আছে। প্রশ্নের মান রয়েছে ৩ করে, ৩ গুণ ৩ = ৯। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্নের লিখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়: আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগুড় কিসে দেয়, সাবানেরা পটকায়। মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মূঢ় ওরা। কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকুও স্পর্শ করেনি। তাই শাসকরূপে মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলিও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেনি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। নেক্সট, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কী গল্প শোনায়? গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প। কীভাবে আগেরবারের আগালে দিশেহারা হয়ে গ্রামের লোকেরা নানা দিকে চলে গিয়েছিল সেই গল্পই শোনায় ঠাকুমা। মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে? নিজেদের কাজের মধ্যে দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায় তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? ফড়িংয়ের কটা পা, আরশোলা কী খায়, আঙুলিতে আঠা লাগলে আঙুল কেন চটচট করে, কাঁধে দিলে গরু ছটফট করার কারণ কি, ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোট বই লিখেছে। এছাড়াও জোয়ানের আরেক ঝাঁজ থাকা, তেজপাতার তেজ থাকা বা লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্য কী তা নোট বই থেকে জানা সম্ভব। এর বাইরেও নোট বই থেকে পাঠক আরও অনেক কিছু জেনে নিতে পারবেন, যেমন পেট কামড়ানো কিংবা নাক ডাকার আসল কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা অথবা দুন্দুভি কার নাম এবং অরণি কাকে বলে, এই সব কিছুই। ৫ দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান ৩। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। এলাহি ব্যাপারের বর্ণনা দাও। গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় ৩টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এগুলোকেই এলাহি ব্যাপার বলা হয়েছে। স্বর্গের শুরু আর বর্ণনা দাও।
বটতলায় সরাইখানার যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলের কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়িগোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলেরা ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিলেন স্বর্গের শুরুয়া। সেই থেকে এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলেরা তাই এইভাবেই রান্নাটি করে থাকে। নেক্সট রয়েছে দেখো তোমাদের 6 দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রথম রয়েছে একটি প্রাচীন বটগাছের আত্মকথা। দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নাও। পরে তোমাদের রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। দেখে নাও, এটিও কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে, বা তোমরা কিন্তু এখান থেকেও তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা মুখস্থ করে নিতে পারবে। দেখে নাও, এই প্রবন্ধ রচনাটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেশ ভ্রমণের উপযোগিতা। দেখে নাও, এটিও কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে তিনটি বললাম, এই তিনটির মধ্যে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে, সেহেতু এই তিনটিই ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে তুলে আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে যাওয়াটা একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে।